সমাজে ওই রাস্তায় চলতে চলতে একটা ইহুদির বাচ্চা নবী সম্মুখের আপন বাবা দাঁড়িয়ে গেল। ওই ইহুদির বাচ্চাটা আপন নবীকে টুক 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 করে দেখতে আরম্ভ করলো। দয়ার নবী মোস্তফা ওই বাচ্চার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। এমনকি বাচ্চাটা নবীকে দেখার পরে আপন নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেল। দয়ার নবী রহমাতুল্লিল নিজের হুজরা খানাতে আবার চলে গেলেন। ওই ইহুদির বাচ্চাটা বাড়ি যাবার পরে আপন বাবা ছটফট করতে লেগে গেল। মনে মনে চিন্তা করতে লাগলো, কতক্ষণে এই রাত্রিটা শেষ হবে, আমি ওই ব্যক্তির কাছে আবার গিয়ে আমি সামনে দাঁড়াবো, তার চেহারা কানায় আমি দেখবো। এই বলে রাত্রিতে ছটফট করে যায়। যেমনি বাবা রাত্রি চলে গেল, ওই বাচ্চাটা দৌড়ে দৌড়ে বিশ্বের নবীর কাছে আপন বাবা গিয়ে হাজিরি দিয়ে দিল। কিন্তু ওই বাচ্চাটার আব্বা ছিল ইহুদি। ওই ইহুদিটা নবীর নাম শুনলে পরে তার মাথার মগজটা একদম ঠকপক করে উঠতো, শরীরে রক্তটা একদম গরমে যেত। ওই ইহুদিটা বলতো, উনি হচ্ছেন একজন পাগল রে, মুসলমানদের সরদার, যাকে পাই তাকে আপন মুসলমান করে দেয়, আলতো ফালতো কথাবার্তা বলতে থাকে। ওই বাবুর কাছে কখনো তোরা যাবে না। ওই বাচ্চাটা একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন যাওয়ার পরে নবীর প্রেমে পাগল হয়ে গেল। বাচ্চাটা বাড়িতে আর স্থির ভাবে থামতে পারে না। সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা বিশ্বের নবীর দিকে যেমনি চলে গেল, ইহুদি আপন বাবা জানতে পেরে গেল আমার বেটা সেই পাগলের কাছে প্রত্যেক দিন চলে যায়, যে মুসলমানদের সর্দার তার নিকটে চলে যায়। ও হচ্ছে একজন জাদুঘর, ও তো পাগল। তবে তার নিকটে যদি আমার বাচ্চা চলে যায়, তবে কোনোদিন তাকে কখনোই ওই পুত পূজারিতে নিয়ে যাওয়া হবে না, একে কখনোই আমাদের ধর্মের দিকে আনা হবে না। এমনকি তার ইহুদি দরজার মধ্যে দাঁড়িয়ে 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 দেখতে লাগল কতক্ষণে আমার ছেলে বাড়িতে আসবে। যেমনি বাচ্চাটা বাড়িতে প্রবেশ করবে, ওই সময়তে তারা হাত কানা ধরে নিল, বলল, বেটা রে, তোকে আমি আজকে একটি কথা বলবো। ওই মুসলমানদের সর্দার যে একজন হলো পাগল, ও হচ্ছে একজন জাদুঘর, তার নিকটে কখনোই যাবে না। আর যদি চলে যাও, যদি আগামী কালকে আমি জানতে পারি রে, তোর আমি 2টা হাতকে আমি কেটে নিব, তখন আর কখনো নবীর কাছে যেতে পারবে না। বাচ্চাটা কাঁদতে কাঁদতে নিজের ঘরের মধ্যে চলে গেল। সারা রাত্রি বাচ্চাটা বাজার নয় কান্না করে, 2 চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বাচ্চাটা বলে, আমার আব্বা যদি হাত দুটো কেটে দেয় নিবে, তবু নবীর দরবার যেতে আমি কখনোই ছাড়ব না। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এই বাচ্চা সারা সারা রাত্রি এভাবে চিন্তা করে যায়। দ্বিতীয় দিনে চলে গেল, নবীর কাছে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কলমাটা পড়ে দিন। সঙ্গে সঙ্গে নবী আমার কলমা পড়লেন, পড়ুন লা ইলাহা, জোরে পড়ো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিয়া বাচ্চাটা দ্বিতীয় দিনে আবার বিশ্বের নবীর কাছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাধি ওই বাচ্চাটা আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আলাপ আলোচনা করার পরে বাবা যখন টুক 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 করে বাড়ির দিকে রওনা হয়ে গেল,
মাজুল মেম্বারের বউ মেম্বার মানুষের স্ত্রী যদি 500 টাকা দেয় তো অন্য লোক 500 টাকা দিবে ভাই, তাই না? মেম্বারের স্ত্রী মানে 1000 2-3000 টাকা দেওয়া উচিত। তো যাই হোক, আমি বলবো ওনাকে আরো 500 টাকা দিয়ে 1000 টাকা পূর্ণ করে দিয়ে পাঠিয়ে দিবে। হুমায়ুন স্ত্রী 10 টাকা 510 টাকা দিয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত, ওনাকে যদি জান্নাতবাসী করে দেয় জোরে সকলে বলুন আমিন। ওই সমাদে ওই বাচ্চাটা আপন টুকটুক করে বিশ্বের নবীর নিকট থেকে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, এমন সমাধি দেখতে পেল ওই ইহুদি ব্যক্তি তার বেটা টুকটুক টুকটুক করে বাড়ির দিকে চলে আসতেছে। দ্বিতীয় দিনে আপন বাবা তার হাতটাকে ধরে নিল। তার আব্বা বলতে লাগলো, বেটা রে, গতকালকে তোরে আমি প্রথম দিন মানা করেছিলাম কি ওই নবী পাগলের কাছে কখনোই যাবে না, কখনোই তার নিকটে যাবে না। যদি যাস তবে তোর একটা হাত কেটে নিব। তবু তুই আমার কথাটা মানলে না। তবে বেটা দ্বিতীয়বার আজকে আমি তোকে দ্বিতীয়বার বলতেছি, শোনো রে, যদি তুমি ওই নবীর কাছে চলে যাও, ওই পাগলের কাছে যদি আবার তুমি চলে যাও, তবে তোমার দুইটা পা আমি কেটে নিব। আর কখনো হেঁটে 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 ওই নবী পাগলের কাছে কখনোই যেতে পারবে না। ওই মুসলমানেদের সর্দার ওই পাগলের কাছে কখনোই যেতে পারবে না। ওই বাচ্চাটা হাওমাও করে কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে আপন চলে গেল। সারা রাত্রি বাবাকে দেখে 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 দে আল্লাহ দরবারে বলতে লাগলো, ওগো আল্লাহ, ওগো পাক পরওয়ারদিগারে আলাম, আমার আব্বা যদি আমার পা দুটো কেটে নেয়, তবু আমি জমিনটাকে ঘিসটিতে 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 গিয়ে আমার বিশ্বের নবীকে দেখা করব। সকাল বেলাতে ভোর বেলায় আপন বাবা বাড়ির চারিপাকে দেখলো তারা সকলে ঘুমিয়ে আছে। ওই বাচ্চাটা তৃতীয় দিনে বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেল। দয়ার নবী মুস্তাফার নিকটে গিয়ে আলাপ আলোচনা করতে লেগে গেল। এদিকে ইহুদি বাড়িতে বিছানার দিকে যখন লক্ষ্য করলো, তখন কিন্তু তার বেটাকে আর দেখতে পেল না। তখন ইহুদি রাস্তার মধ্যে আবার দাঁড়িয়ে গেল। ওই সমাজে ওই ইহুদির বেটা যখন দয়ার নবী মুস্তাফার নিকট থেকে চলে গেল, তৃতীয় দিনে তার আব্বা তার হাতটাকে ধরে নিয়ে বলল, বেটা রে, তোকে এক এক করে 2 দিন আমি মানা করলাম, আজকে তৃতীয়বারে শেষ ওয়ার্নিংটা তোরে আমি দিয়ে দেয়। তবে ধ্যান দিয়ে আমার কথাটা শুনে রে, যদি আজকে তোকে ছেড়ে দিচ্ছি, যদি আর কোনোদিন ওই পাগলের কাছে আমি যেতে দেখি রে, তবে তোর দুইটাই আমি চোখ তুলে নিব। আর চোখ যদি তুলে নাই, তবে তোর তুই অন্ধ হয়ে যাবে, কানা হয়ে যাবে, আর কোনোদিন নবীর কাছে দেখতে যেতে পারবে না, নবীর চেহারাটাও কখনো দেখতে পাবে না। এই বাপজি আমার 1000 টাকা দিয়ে গেল। আল্লাহ রাব্বুল ইজ্জত দাদাকে যাতে কবুল করে নেয়। এই ভাই আমার 500 টাকা দিয়ে গেল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, এবং যে কোনো কারোবার করছে আল্লাহ সেই কারোবারের মধ্যে যাতে উন্নতি বরকত দেয়। জোরে সকলে বলুন আমিন। ওই বাচ্চাটা সারা রাত্রিতে বিছানায় কেঁদে 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 আল্লাহ দরবারে বলতে লাগলো, বলে, ওগো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, আমি তোমার ওই বিশ্বের নবীর নিকটে আর কোনোদিন যাব না। আল্লাহ গো, যদি এবার আমি বিশ্বের নবীর কাছে চলে যাই, তবে আমার আব্বা 2টা চোখ তুলে নিবে। আর যদি চোখ তুলে নাই, তাহলে আর কোনোদিন আমি নবীকে দেখতে পাবো না। ওগো আল্লাহ, আমি বিশ্বের নবীর নিকটে যাব না। তবে আল্লাহ গো, আমার একটা মনের আশা তুমি পূর্ণ করে দিও। ওই বাচ্চাটাই আপন আল্লাহ দরবারে বলতেছিল, আল্লাহ গো, আমি তো দয়ার নবীর নিকটে যাব নয়, তবে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে যাতে তোমার বিশ্বের নবীর চেহারাটা দেখে যাতে ইন্তেকাল হয়।
বলছে আল্লাহ আমার মওতের আগে যাতে তোমার বিশ্বের নবীর মুখটা আমি দেখতে পাই। যাক যাক, এই দেখেন একজন 400 টাকা, একজন 50 টাকা দিয়ে গেল। জিয়াউলের স্ত্রী 500 টাকা শ্বশুর শাশুড়ি নামে দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তার শ্বশুর শাশুড়িকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলো আমিন। কি ভাই টুকটুক করে উঠছে, কাউরি ঘুরি খাওয়ার মনে হচ্ছে নাকি? ওই যে একটা করে উঠছে চলে যাচ্ছে মনে হয়। এই দেখো ভাই আমার 500 টাকা দিয়ে গেল তার আব্বার নামে। আল্লাহ রাব্বুল ইজ্জত তার আব্বাকে যাতে জান্নাতবাসী করে দেয়। এই দেখেন একজন 1000 টাকা। কি নাম গো আপনার? মঞ্জুর আলী সাহেব। তবে দেখেন গ্রামের লোককে তার চিনি না, তবে ইনার আশা করে যে 4খান বোধহয় ট্রাক্টর আছে নাকি, এক ট্রাক্টরে পয়সা দিতে তো অনেক। তবে বাবজি আমার চলে গেলেন নাকি? যাই হোক বাবজি যদি আসতে একটু ভালো হতো। তবে যাই হোক 1000 টাকা দিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে যাতে কবুল করে নেয়, যারা সকলে বলো আমিন। আর একটাই কি দেখেন, দান এমন একটা জিনিস, দানে হয়তো সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সাইফুদ্দিন সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়, যারা সকলে বলো আমিন। তবে ভাই এই দান এমন একটা জিনিস, বুঝলেন, এই দান দানই থাকবে সর্বদাই, কবরে হাসরে সব জায়গাতেই। আমরা যত যা টাকা পয়সা খরচ করি না কেন, কোন দিকে চলে যাই, কিন্তু এটাই আপনার ধরা থাকবে কিয়ামত পর্যন্ত, জোরে সকলে বলো। 1050 টাকা বোম্বাই থেকে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত রবিউল ভাই যে কোনো কাজ করছে আল্লাহ তার কাজে যাতে বরকত উন্নতি দেয়। যাক এটা কত? 1000 টাকা। সুবহানাল্লাহ। যাই হোক মুক্তারের 40 টাকা। আর প্রধান সাহেব দিয়ে পাঠিয়েছেন আপনার 1000 টাকা। যদি প্রধান সাহেব থাকতেন এখানে 10,000 টাকা হয়ে যেত। ওনাদের টাকা তো বহুত মার্শাল্লাহ এদিকে আর ওদিকে। যাই হোক তাদের দান যাতে কবুল করে নেই, যাতে সকলে বলো আমিন। কিন্তু দান কিন্তু ভাই আমি চাই না, চাই না, চাইতেই এখন পানি। তো মাশাআল্লাহ ওই জন্যই বলি আপনাদের দেখা এক ভাই আমার 1500 টাকা দিয়ে গেলেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। যে ভাই আমার যে আশায় উদ্দেশ্য করে দিয়েছেন আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলো আমিন। আর পুরো গ্রামবাসী সকলে মিলে এই যুবক ভাইরা যে আশায় যে উদ্দেশ্য করে আল্লাহ তাদের জলসাকে যাতে কামিয়াবি করে দেয়, জোরে সকলে বলো আমিন। ওই ইহুদির বাচ্চাটা সারা রাত্রি কেঁদে যায়, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা বারবার তার চোখের সামনে ভেসে ওঠে, আর মুখের মধ্যে গালি বলে ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী ঘুরে যায়। সকাল হয়ে গেল, বিছানা থেকে আর বাচ্চাটা উঠলো না। মনে মনে চিন্তা করলো, আল্লাহ গো, যদি আমি নবী মুস্তাফা দরবারে চলে যাই তবে আমার আব্বা দুইটা চোখ তুলে নিবে, আমি আর কোনোদিন নবীকে দেখতে পাবো না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাই আমার 420 টাকা আর 2টা মুরগির ডিম। মাশাআল্লাহ, যে আশা যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। আর এই দেখেন মহিলাদের থেকে 100-200 করে এই টাকা হয় না, যদি একটা মাসের টাকা ওনাদের কাছ থেকে দিব প্রত্যেকটা মা বোনের কাছে। তাহলে এবার বলি 100 টাকা না দিয়ে একটা মাসের পয়সা, বুঝতেছেন তো? লক্ষ্মী ভান্ডার একটা মাসের পয়সা 1000 টাকা। যতটি মা বোন বসে আছেন
আল্লাহ আপনাদের খুব ইনকাম বহুত দিয়েছে, তবে দরদি মা জননী আমার এক কবরস্থানের উপলক্ষে জলসা, ওই কবরে আসল বাড়ি হচ্ছে আমাদের কবর, তাই কি না? কবরে আমাদেরকে যেতেই হবে। সেই ঘরকে সাজাবার জন্য প্রত্যেকটি মাকে আমি বলবো 1000 করে 1 মাসের টাকা দিয়ে পাঠাবেন। এটাই আপনাদের কাছে আমার আবেদন। আর আপনি যদি কবরস্থানকে কেন্দ্র করে যদি আপনি দেন, আপনার স্বামী কখনোই কিছু বলতে পারবে না। পারবে কি ভাই? কখনোই পারবে না। তবে বলবো মায়েদেরকে অবশ্যই দরদি জননী মা আমার যতটি বসে আছেন, অবশ্যই 1 মাসের পয়সা আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের উন্নতি বরকত দিবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাদের দানকে যাতে কবুল করে, জোরে সকলে বলুন আমিন। ওই বাচ্চাটা আপন সকাল বেলা দিয়ে আল্লাহ দরবারে বলতে লাগলো, গো আল্লাহ আকবার ওয়ার দিগারে আলাম, তবে আল্লাহ গো আমি আর নবীর কাছে কোনোদিন যাব না। ওই বাচ্চাটা কেঁদে 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 চোখের পানি ঝরঝর করে বাবা পড়ে যায়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নজরুল সাহেব নগদ 100 টাকা এবং 10 কিলো গমের দাতা, 20 কেজি গমের দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন। ওই সমাধি আপন তার মা গর্ভধারিণী মা তখন টুক 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 করে বাচ্চার কাছে চলে গেল। মা তার সীতানের কাছে বসে বসে বলতে লাগলো, ওরে আমার কলেজার টুকরো, আমি তোমার গর্ভধারিণী মা, একবার আমার দিকে তাকিয়ে 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 দেখো। বাচ্চাটা মায়ের দিকে তাকিয়ে দেখে নাই, খালি মুখের মধ্যে বলে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী করে যায়। ওই বাচ্চাটা কেঁদে যায়, চোখের পানি ঝরঝর করে পড়ে যায়। মা বলল, বেটা রে, ওরে আমার কলেজার টুকরো বেটা। আজনুল 1000 টাকা বোম্বাই থেকে ট্রাফিক দিয়েছে 2000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাদের দানকে যাতে করে, জোরে সকলে বলো আমিন। তার মা জননী গর্ভধারিণী মা আপন বলল, রে আমার কলেজার টুকরো, একবার আমার দিকে চেয়ে চেয়ে দেখো। বাচ্চাটা আপন বাবা মায়ের দিকেও দেখে না, খালি মাত্র বলে যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী করে যায়, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। মা বলল, বেটা রে, একবার আমার দিকে লক্ষ্য করো, তুমি রাত্রিতে খাবার খাদ্য খাওনি, এখনো পর্যন্ত তুমি খাবার খাও নয়, তবে বেটা তোমার শরীরটা নাজুক হয়ে যাবে, উঠতে বসতে চলতে ফিরতে পারবে না বেটা, কিছু খাবার খাদ্যটা খেয়ে নাও। তবু কিন্তু বেটা হাগো কোনো কিছুই করে না। চোখের সামনে নবী মোস্তফার চেহারাটা ভেসে ওঠে আর মুখের মধ্যে ইয়া নবী করে যায়। বাচ্চাটা বজর ননে কেঁদে যায়। মা জননী আমার ওই সময়তে বলল, বেটা রে, আমি তোর মা, আমি আর সহ্য করতে পারি না রে বাবা, কিছু একটু খাবার খাদ্যটা খেয়ে নাও। তবু বাচ্চা কোনো খাবার খায় নাই, এমনকি আস্তে আস্তে শরীর একদম নাজুক হয়ে গেল। তার পিতা আপন আসার পরে বলতে লাগলো, মনে হয় কি তার শরীরের মধ্যে কোনো অসুস্থ হয়েছে, চল তারে আমি ডাক্তারের নিকটে নিয়ে যাই। তার আব্বা আপন ঘাড়ের মধ্যে ফেলে দিয়ে ডাক্তারের কাছে আপন চলে গেল। ডাক্তার ইলাজ করে তারে আপন বলল, শোনো গো, বলে এই বাচ্চার তুমি কেউ হও বলো, বলে আমি তারা আব্বা বলতে আছি বলো, এমনকি বাচ্চাটার হয়েছে একবার বলো না কেন? ওই ডাক্তার বলল, শুনো, বাচ্চার শরীরের মধ্যে কোনো অসুখ ব্যাধি কিছুই নাই, তবে একটাই জিনিস শুনে নাও, শুনে নাও, এই বাচ্চাটা কয়েকদিন পরে
মারা যাবে। ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, দেখবেন কত লোকের মা কিংবা বাপ যখন অসুস্থ হয়ে পড়ে যায় ওই সমাজে আপন বাবারা ডাক্তারের কাছে যখন নিয়ে যায়, ডাক্তার দেখতে দেখতে তাকে দেখবেন সময় দিয়ে দেয় কি 3 দিন কিংবা 4 দিন আর বাঁচবে, তারপরে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। ওই রূপ বাচ্চাটাকে আপন ডাক্তার বলে দিল, যাও যাও তোমার ছেলেকে আপন নিয়ে চলে যাও, তোমার বাচ্চা কয়েকদিন পরেই মারা যাবে। মাসিদুর রহমান 2000 টাকা নগদ, 500, 1500 টাকা বাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত দানকে যাতে কবুল করে জোরে সকলে বলো আমিন। ওই বাচ্চাটাকে আপন ঘাড়ের মধ্যে দিয়ে টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আর বিছানার মধ্যে রেখে দেওয়ার পরে আত্মীয় স্বজনদেরকে আপন জানিয়ে দেওয়া হলো। তারা সকলে আপন জানতে পেরে গেল এই বাচ্চাটা কয়েকদিন পরে ইন্তেকাল করে যাবে। বাচ্চা কিন্তু জানে না আমার ইন্তেকাল হবে। ওই তারা আব্বা ওই সমাজে আপন বাবা এমন করল কি বলে বাচ্চাটাকে মনে হয় কি ওই মুসলমানদের সরদার ওই পাগলের নিকটে না যেতে দেওয়ার কারণে মনে হয় তার শরীরটা এরকম হয়ে গেছে। তবে ওই নবী মুহাম্মাদের কাছে একবার নিয়ে যায়, তার সঙ্গে কিছু আলাপ আলোচনা করিয়ে দেয়, তবে হয়তো তার শরীরটা সুস্থ হয়ে যাবে। আপন বাপজি ভাইরা মা বোনেরা আমার, ওই বাচ্চাকে ইহুদি আপন ঘাড়ের মধ্যে নিয়ে বিশ্বের নবীর নিকটে চলে গেল। দয়ার নবী মুস্তাফার নিকটে যাওয়া মাত্রই দয়ার নবী আমার বাচ্চার দিকে তাকিয়ে দেখতে লাগলেন। দেখতে দেখতে দয়ার নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। নবী 2 চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। বাচ্চার দিকে লক্ষ্য করে আল্লাহ তাবারক তাআলা বললেন, হে ইসরাইল, এই মুহূর্তে গিয়ে তার জানটাকে তুমি কবজ করে নাও। সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে ওই বাচ্চার জানটাকে কবজ করার পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 4 জন বলে